দেখতে দেখতে চলে আসলো কুরবানি। আসলে এই যে দেখো, ঈদের সময় আসলে কিন্তু একটু রোডটা ফাঁকা হয়ে যায়। ঠিক আছে, তো আস্তে আস্তে সবাই কিন্তু গ্রামে চলে যাচ্ছে। আর হয়তো কিছু বাকি আছে, যারা বাকি আছে তারা হয়তো আর কিছুদিনের মধ্যেই চলে যাবে ঈদ করার জন্য। আসলে এই কুরবানিতে মনে হয় তেমন কেউ যায় না, বিশেষ করে রোজার ঈদে বেশি মানুষ যায়। আর আমাদের কুরবানি কি আর রোজায় কি, আমরা তো মানে কোনো ঈদেই যাইতে পারি না, যেহেতু আমাদের বাড়িঘর নাই। বাড়িঘর থাকলে নাহলে যাইতাম, এখন আমাদের তো বাড়িঘর নাই, তাই জানা। বাড়িঘর কি, বাবা মা যদি থাকে তাইলেই বাড়িঘর, আর যদি বাবা মা না থাকে তাহলে বাড়িঘর নাই। ঠিক আছে, আর বাড়িঘর হলে এখন হলো আমার যে কি বলে, আমার বাপের যে বোনরা, এখন হলো তাদের বাড়িঘর। ঠিক আছে, কারণ বাবা মা থাকা যে কত জরুরি, একমাত্র যাদের নাই তারাই বোঝে। আর যাদের আছে তারা হয়তো বুঝে না। এই আমার মতন যারা আছে তারা হয়তো বুঝে। তো যাই হোক, সবাই চলে যাচ্ছে বাড়িতে। আমারও খুব ইচ্ছা ছিল, আমারও খুব ইচ্ছা ছিল যে আমি বাড়িতে যাব, আমাদের গ্রামটা তোমাদেরকে দেখাবো। আমি একবার বলছিলাম, কিন্তু মনে হচ্ছে যাওয়া হবে না, একটু সমস্যায় আছি, তাই আর কি যাইতে পারবো না। তবে কোনো একদিন অবশ্যই যাব, আমাদের বাড়ি ঘর অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। ওই পর্যন্ত যদি আমাদের ঘরটা থাকে আর কি, যে আমার আব্বা আজ থেকে আরো 17, 18, 20 বছর আগে যেহেতু একটা ঘর উঠাই পেয়ে গেছিল, যদি থাকে আর কি। আর ঝড়ে যদি না পড়ে, আর ঝড়ে যদি পড়ে যায় তাহলে তার দেখাতে পারবো না। কারণ গ্রামের মানুষ যা মানে হা করে থাকে, মানে কখন কার কি করবে, কখন নিবে, মানে সেই চিন্তা করে আর কি। গ্রামের মানুষ বেশি ভালো না। ঠিক আছে, কারণ আমি তো গ্রামে ছিলাম, বুঝছি যে গ্রামের মানুষরা কিরকম। তো যাই না, প্রায় তো আজকে কয়েক বছর, কি 5-7 বছর হয়ে গেল গ্রামে যাওয়া হয় না। না, আমি ভিডিও বানাচ্ছি। আমাকে একজনে জিজ্ঞেস করতেছে লাইক করতেছে কিনা। তো আমার যে গ্রামে তো বলছিলাম যে ঈদে যাব, তো হয়তো আর যাওয়া হবে না, যে কোনো একটা কারণে, মানে কারণটা না থাকলে আমি যাইতাম, খুবই যাওয়ার ইচ্ছা ছিল। কারণ এবার 2 ভাই যাবে। ঠিক আছে, আগে তো 1 ভাই যাইতো তার নিজের গাড়ি নিয়ে, তো সে তো তার শ্বশুর বাড়িতে যেত। তো এখন আবার ছোট ভাই যেহেতু গাড়ি কিনছে, তো ছোট ভাই আমাকে বলছিল যে আমরা যাব সবাই মিলে। তাই আমি বলছি কি ঠিক আছে, তো আমার যে কোনো একটা কাজ আছে, সেই ক্ষেত্রে আমি যেতে পারবো না। তবে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তো আমি অবশ্যই একদিন যাব, যে তোমাদেরকে আমাদের বাড়ি, মানে ঘর সবই দেখাবো। ঠিক আছে, তখন দেখবা। যাই হোক, সবাই ভালো থাকো, সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।